গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সকালটা শুরু হয়েছিল খুবই ভালো, কারণ আজকে আমাদের 31শে ডিসেম্বরের পিকনিক ছিল। তার জন্য রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। পৌঁছে গেলাম গন্তব্যস্থল আমার বান্ধবীর বাড়ি, যেটা আমার বাড়ির খুবই কাছে। তো ওরা দুজনে মিলে সেলফি তুলতে ব্যস্ত। এরপরে তো সেলফির ঝড় আসবে বন্ধুরা মিললে যেটা হয়। আমরা কিছুটা কাজ আগে করে রাখছি যাতে পরের কাজটা করতে বেশি টাইম লাগবে না। তো মাংসগুলো ম্যারিনেট করার জন্য রাখা হচ্ছে। তো তারপর এগুলোকে ভেজে দেয়া হবে। তো কী করা হচ্ছে সেটা একটু সিক্রেট থাক, একটু পরে নিজেরাই জানতে পারবে ভিডিও দেখতে পরপর। তো আমাদের বন্ধুগুলো সবাই মিলে একটু কাজ করে হাতে হাতে সবাই মিলে করছিলাম। তো আমাদের রাঁধুনিকা একটু দেখে নেবে পরে। এটা হলো আমাদের রাঁধুনি, যার হাতের রান্না খুবই সুন্দর। প্রত্যেকবার ওইকেই করতে বলি যে তুই কর, তোর হাতের রান্না খুব ভালো। তো এটা আমার বান্ধবী একটি মেয়ে। তো ও মাঝখানে এসেছিলো বলে ওকে নিয়ে একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। তো মৌমিতা আমাকে লাস্ট কি মশলা দিচ্ছিল, যেটা বাকি আছে একটু দিয়ে নে তাহলে। তো অনেকগুলোই মশলা পড়ে ওটাকে মাখা হয়েছে ভালো করে। তো মাখার অনেকক্ষণ পরে কিছু মাংস পকোড়ার জন্য আনা হয়েছিল, সেগুলো পকোড়াগুলো করা হলো। যে ছোট ছোট বাচ্চারা আছে খাবে, তার মাঝখানে আমি একটু ছোট ফটো তুললাম। তো আমি একা তুলবো, ওদেরকেও একটু তুলে দিলাম যে আয় আয় তোদেরকেও একটু তুলে দিই। লাস্ট প্যাসেঞ্জার আমাদের। তো আমাদের মানা সুলেখা একটু পরে গিয়েছিল, তারপর ওর ফটো তোলার পরে আমরাও একভাবে সবাই মিলে ফটো তুললাম। এগুলো আমাদের কিছু রান্নার আগের কিছু ফটো তুলে নেওয়া। তো যে এরপর রান্না করলে আর সেগুলো ফটো তুলতে পারবো না। এটা সকালে আমরা গিয়ে তখন রান্নার কিছুই হয়নি। তো আমরা গিয়ে সোজা বললাম যে ছাদে আমরা কিছু ফটো তুলে নিই। তো রান্নার মাঝখানে মাঝখানে এগুলো কিছু কিছু বান্ধবীদের সঙ্গে নিয়ে ফটো তোলা। এগুলো আমার সবাই স্কুল ফ্রেন্ড আমাদের। একসঙ্গে আমরা অনেকটা সময় কাটিয়েছি। তো এখন কাজের জন্য ও সবাই মিলে থাকতে পারি না একসঙ্গে, কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান হলেও যেতে পারি না। তো সে ইচ্ছা থাকে যে বছরের একটা দিন অন্তত সবাই মিলে একটু মজা করি, সবাই মিলে আনন্দ করি। তার উদ্দেশ্যেই বছরের শেষ দিনটা আমরা একসঙ্গে মিলিত হই। পরপর 3-4 বছর হলো যেরকম তারা হচ্ছে পিকনিক। তো আমি এখানে বললাম যে আমার কথা বিশ্বাস কর, আমি ভালো ফটো তুলে দেবো তোদেরকে বলে পরপর ওদের ফটোগুলো ম্যাক্সিমামই আমি তুলেছি। তো মাঝখানে কি হলো, তো পিয়ার মেয়ে বসে বসে পকোড়া খেতে খেতে ওর মাকে খালি ঠায় ডাকছে। আমি ওকে বললাম তুই একা বসে আছিস এরম করছিস নাকি? বলছে আমার ভালো লাগছে না। তো আমি বললাম দাঁড়া আমি একটু নাচি, তুই আমার নাচ দেখে খেয়ে নিবি। তো আমি যখন নাচছিলাম পেছন থেকে পিয়া কীভাবে জানি না ফটো তুলে ভিডিও করে নিয়েছে। ও কিছু ফটোও হয়তো তুলেছে আমার, আমি জানি না। তো আমি যখন নাচছিলাম দেখছি ও ভিডিও করেছে ওরকম তারা। তো তার মাঝখানে সব কিছু রেডি হয়ে বলা হলো বিরিয়ানির লেয়ার দেওয়ার জন্য। এইরকম গুরুত্ব কাজের জন্য লোক আমাকেই ডাকে কেন জানি না বাবা। তো আমায় বসতে দিয়েছে, ওদের সঙ্গে কথা বলতে বলতে আমিও ঠিক কাজটা করছি যে আস্তে আস্তে করি। আমি তো দাঁত বার করাই মেয়ে ছেলে, সবসময় দাঁত বার করেই আছি, আমি পারি না ওরকম মুখ গোমড়া করে থাকতে। তো আমি আর রেবা মিলে এই কাজটা করছিলাম, করতে করতে অনেকটাই সময় যাচ্ছিলো। তো ওকে বললাম তুই একটু হাতে হাতে করে দে, আমিও একটু হাতে হাতে দুজনে মিলে করে নেবোক্ষণ। বলছে তুই লেয়ারটা কর, আমি ওই মাখামাখি কাজটা করবো না, আমি তোকে দিচ্ছি পরপর করবো। আচ্ছা ঠিক আছে আমি তাহলে করে দিচ্ছি, তুই দে পরপর। এবার ও আর মিলে বাচ্চারা নিজেদের মতো খেলা করছিল। তো সুলেখাকে বলা হলো যে ওটা যে মুখটা সিল করা হবে তার জন্য একটু আটা মাখতে। তো আটাটা নিয়ে বাচ্চাদের মতো ও করছিল। আর এখানে রেবা নাচতে নাচতে জিনিসগুলো করছিল, যে মজাও লাগছিল যে আমরা কতদিন পর এরকম পিকনিক করছি, আবার একটা গোটা বছর এই পিকনিকটা পাওয়ার জন্য। তো এই স্মৃতিগুলো এই মুহূর্তগুলো মনে কোণে থাকবে, বন্ধুত্ব সারা জীবন থাকবে। হয়তো পরে আমরা সবাই হয়তো নিজেদের সাংসারিক জীবন, নিজেদের ভবিষ্যৎ, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব, কিন্তু এই কাটানো সময়গুলো খুবই মনে থাকবে যে একসঙ্গে আমরা এতটা সময় কাটিয়েছি, এই জিনিসগুলো আমরা করেছি। ভাবলে খুব মজা লাগবে। এই ফটো ভিডিওগুলোর মাধ্যমেই আমাদের বন্ধুত্বটা অনেকটা দিন পর্যন্ত বেঁচে থাকবে। পুরোনো দিনের যখন স্মৃতিগুলো খুলবো, এই ভিডিওগুলো যখন দেখব, তখন ভাববো যে বাবা আমরা এই পাগলামিগুলোও তখন ওই বয়সে করেছি। তো এইগুলোই সবথেকে মজার জিনিস। আমরা এই কথা বলতে বলতেই সবাই মিলে এই কাজগুলো করে কমপ্লিট করলাম।
তো এটাকে লাস্ট মেশ সিল করা হবে। তো সিল করতে হাতে হাতে সবাই মিলে সিল করা হলো। করে এবার এটাকে দম দেওয়া হবে, তো আমাদের যখন চিকেন বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো মাস্ট বলেই ফেললাম আমাদের চিকেন বিরিয়ানি হচ্ছে। তো মাঝখান থেকে হিরোইন উঠে এলো, এসে নিজের পোজ দিল কিছুটা, যে অনেকটা কাজ হয়ে গেছে, এবার একটুও নিজের আয়ত্তে আসো বলে আমি একটু এখানে একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম আমার নিজের, যেটা আমার মনে হলো আমার ভালো লেগেছে। আমি জানি না আদার্স জন কী বলবে সেটাকে নিয়ে, তো আমার ভালো লেগেছে মোটামুটি। তো এটা খাওয়ার তো সবাই হয়ে গেছে, খাওয়া দাওয়া রেডি, সব কিছু হয়ে গেছে, শেষ মুহূর্তের এটা ভিডিও। তো এর আগে ফটোগুলো আছে যেটা আমার পরে হয়ে গেছে। তো আমরা খেয়েছি, এই জিনিসগুলো সবই রান্না করে খাওয়া হয়েছে, কিন্তু খাওয়ার কোনো ফটো তোলা হয়নি যে একসঙ্গে বসে খাচ্ছি। তো খাওয়ার পরে কিছু ভিডিও নেওয়া হয়েছিল, যেটা আগে আপনারা দেখলেন। তো এগুলো খাবার, আমাদের চিকেন বিরিয়ানি প্লেট দেওয়া হয়েছে সবাইকে, পরপর এবার সাজানো হবে। তো সবার শেষে সবার আর ভালো লাগছে না, সারাদিনের কাজ খাটানোর পরে আর কারো ভাল লাগছে না। তো ল্যাটখোর হয়ে গেছে সবাই, সবাই যে যার মতো শুয়ে পড়েছে, কেউ বসে আছে। তো শেষের প্রথমটা ভিডিওটা আরেকবার দিলাম আপনাদের দেখবার জন্য। তো শেষকালে হলেও হাঁটতে যাওয়া, আমি বাড়ি এসে আমার একটুও ভাল লাগছিল না, বাইরে ছুটতে এসে আমি বেরিয়ে পড়লাম। তো এই মাঠ দিয়ে হেঁটে এসে মায়ের জন্য আমি 2টো ফুল এনেছিলাম, মাকে যেটা এসে দিলাম।